নতুন বাংলাদেশে কিভাবে নীরবে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে সেটি একটু আপনাদের দেখিয়ে দিতে চাই। আপনি বুঝতেও পারছেন না যে আপনার পকেট খালি হয়ে যাচ্ছে, আপনার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি আপনি মেলাতে পারছেন না, কোথায় যেন একটা অসঙ্গতি। আমরা সেই বিষয়গুলোই এই মুহূর্তের ভিডিওতে দেখিয়ে দিতে চাই। ট্যাক্স বা কর বাড়েনি, অথচ মাস শেষে হিসাব মেলাতে গিয়ে দেখা যাচ্ছে আয় আর ব্যয়ের ব্যবধান আকাশ ছোঁয়া, পকেট খালি হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক কোন জায়গায় টাকাটা বেশি গেল তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। বাংলাদেশ ও ভারত সহ বিশ্ব জুড়ে যারা আমাদের নিয়মিত দেখছেন তাদের জন্য আজকের বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 2 বছরে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে তারেক রহমানের বিএনপি সরকারের সময়কালে বাংলাদেশে অস্থিতিশীলতা, বিপুল বাজেট ঘাটতি হ্রাস, আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলোর শর্ত পূরণ এবং অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে ধারাবাহিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বা হয়েছে। আর এসব করতে গিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে বিভিন্ন সরকারি সেবা মূল্য, পরোক্ষ কর এবং ভ্যাটের হার। বাস্তবে অনেক ক্ষেত্রে আয়করের মতো সরাসরি কর হয়তো বাড়ানো হয়নি, কিন্তু সেবা মূল্য, ডিমান্ড চার্জ, উৎসে কর এবং পরোক্ষ কর বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচে এক বিশাল অদৃশ্য বা পরোক্ষ চাপ তৈরি হয়েছে। আজ আমরা প্রতিটি তথ্য ও খাত ধরে বিশ্লেষণ করব ঠিক কিভাবে আমাদের অজান্তেই দৈনন্দিন জীবনের খরচ বাড়ছে। শুরুতেই আসা যাক দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় খাত বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসে। অনেকে ভাবছেন যে বিদ্যুতের ইউনিট প্রতি সরাসরি রেট না বাড়লে হয়তো বিল কম আসার কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দর সমন্বয় করা ছাড়াও গ্রাহক পর্যায়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া, মিনিমাম চার্জ এবং ডিমান্ড চার্জ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। ফলে মাসের শেষে আপনার নেট বিদ্যুৎ বিল কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি খেয়াল করলেই দেখবেন যে আজ থেকে কয়েক মাস আগের বিদ্যুৎ বিলের থেকে এখনকার বিদ্যুৎ বিল কিন্তু অনেক বেশি আসছে। একইভাবে এলপিজি বা রান্নার যে গ্যাসটা, যারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন, এখনো লাইনের গ্যাসের দাম বাড়েনি, কিন্তু যে কোনো সময় বাড়তে পারে। সেই গ্যাসের ক্ষেত্রে বোতলজাতকরণ ও বিতরণ পর্যায়ে পরোক্ষ করের নানামুখী পরিবর্তন আনা হয়েছে। আবার বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে যে নিয়মিত স্বয়ংক্রিয় দর সমন্বয় করা হচ্ছে, তার ফলে বাসাবাড়ির রান্নার খরচে সবসময় একটা ওঠানামা লেগে রয়েছে। সাধারণ পরিবারগুলোর কাছে মাসের বাজেট তৈরি করা এখন এক ধরনের অনিশ্চয়তার খেলা। এ তো গেল বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্র। অন্য খুব গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হচ্ছে জ্বালানি তেল। আপনারা জানেন যে ইতিমধ্যে কয়েক ধাপে জ্বালানি তেলের দাম ইউনূস এবং তারেক রহমান সরকারের সময়ে বাড়ানো হয়েছে। এই বাড়ানোর প্রভাবটা কিন্তু আপনার রান্নার যে পাতিল, চুলায় যে রান্নাটা হচ্ছে, ওই পাতিলে যে রান্না ঘাটছেন, ওই রান্নার মধ্যে কিন্তু পড়ছে। আপনি কোনোভাবে বুঝতেই পারছেন না যে কেন এত জিনিসের দাম কেন বাড়লো। যে মাছটার কেজি ছিল 400 টাকা, সেই মাছটার কেজি আজকে হয়েছে 600 টাকা। কিংবা যে চালের কেজি ছিল 70 টাকা, সেই চালের কেজি হয়ে গেছে আজকে 90 টাকা। এভাবেই আপনার পকেট থেকে টাকা বের হয়ে যাচ্ছে এবং আপনি টাকার হিসাব মেলাতে পারছেন না। এছাড়াও আরো নানা দিক আছে, সেগুলো এবার আসা যাক। আমাদের কষ্টার্জিত জমানো টাকার উপর ব্যাংকগুলোর আরোপিত ফির কথায়। আপনি যদি মনে করেন ব্যাংকে টাকা নিরাপদে রেখে নিশ্চিত আছেন, তবে একটু হিসেব করে দেখুন। প্রথমত, অবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি ব্যাংক অ্যাকাউন্টে বছরের যে কোনো সময় জমা স্থিতি বা ব্যালেন্স যদি নির্দিষ্ট সীমা, যেমন 1 লাখ টাকা বা 5 লাখ টাকা অতিক্রম করে, তবে যে অবগারি শুল্ক কেটে নেওয়া হয় তার হার ধাপে ধাপে বাড়ানো হয়েছে। দ্বিতীয়ত, ব্যাংকের বিবিধ সেবা ফি ও এটিএম চার্জ, আপনার কার্ডের বার্ষিক ফি, এসএমএস অ্যালার্ট সার্ভিস ফি, নতুন কার্ড ইস্যু এবং ট্রানজাকশন ফির উপর সরাসরি 15% ভ্যাট যুক্ত থাকায় ব্যাংক গ্রাহকদের পকেট থেকে নিয়মিত অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে। পরোক্ষভাবে গ্রাহকের আমানতের ওপর এটি একটি বড় আঘাত। একটি নিজের মাথার উপর ছাদ বা একখণ্ড জমি কেনা প্রতিটি মানুষের স্বপ্নের মতো, কিন্তু সাম্প্রতিক সময়ে স্থাবর সম্পত্তি বা জমি, ফ্ল্যাট কেনা বেচার খরচ অনেকটাই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এখানে মূল ভূমিকা রাখছে উৎস কর বা
সোর্স ট্যাক্স। এলাকা ভিত্তিক জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উৎসে কর এবং সরকারি মৌজা দর বাড়িয়ে দেওয়া হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে ক্যাপিটাল গেইনস ট্যাক্স এবং স্টাম্প ডিউটি পুনর্নির্ধারণ। ফলে এখন আপনি যখন একটি ফ্ল্যাট বা জমি কিনতে যাবেন তখন আনুষঙ্গিক ট্যাক্স ও সরকারি ফির কারণে মোট কেনার খরচ 1 লাফে অনেকখানি বেড়ে যায়। শুধু জাতীয় পর্যায়ে নয়, স্থানীয় সরকার বা নগর প্রশাসনও কিন্তু পিছিয়ে নেই। ঢাকা সহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে নতুন করে অ্যাসেসমেন্ট ও পুনঃমূল্যায়ন করা হয়েছে। এর ফলে বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ফি, বর্জ্য অপসারণ ফি এবং সাইনবোর্ড কর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, যা ছোট ব্যবসায়ীদের জন্য বাড়তি বোঝা। অন্যদিকে নিত্যদিনের সরকারি কাগজ ও সেবা পাওয়ার খরচও বেড়েছে। বিভিন্ন প্রশাসনিক কাগজপত্র সংগ্রহ, ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়ন, গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও এনওসি উত্তোলনের ফি এবং বিলম্ব ফি পুনর্নির্ধারণ করে বাড়ানো হয়েছে। ফলে আইনি সব কাগজপত্র ঠিক রাখতে সাধারণ নাগরিককে দিতে হচ্ছে বাড়তি মাশুল। সবশেষে যে বিষয়টি আমাদের সামগ্রিক বাজার ব্যবস্থাকে প্রভাবিত করে তা হলো পরোক্ষ কর, আমদানি শুল্ক এবং ভ্যাট। প্রযুক্তি খাতে লক্ষ্য করলে দেখবেন দেশের স্থানীয় অ্যাসেম্বল করা মোবাইল হ্যান্ডসেট এবং তথ্য প্রযুক্তি সরঞ্জামের ওপর পূর্বের ভ্যাট ছাড় শিথিল বা পুনর্বিন্যাস করা হয়েছে। ফলে প্রযুক্তি নির্ভর যে কোনো ডিভাইস কিনতে এখন গ্রাহককে আগের চেয়ে বেশি দাম দিতে হচ্ছে। আবার আবাসন ও অবকাঠামো খাতের দিকে তাকালে দেখা যায় রড, সিমেন্ট ও বিভিন্ন কাঁচামাল আমদানির ওপর আগাম কর বা অ্যাডভান্স ট্যাক্স এবং ভ্যাটের হারের পরিবর্তন আনা হয়েছে। ফলশ্রুতিতে বাড়ি বা অবকাঠামো নির্মাণের সার্বিক খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আর সবচেয়ে বড় বাস্তবতা হলো পরোক্ষ মূল্যস্ফীতি। যখনই জ্বালানি তেল, বিদ্যুৎ কিংবা পরিবহনের ব্যয় বাড়ে তখন সেই বাড়তির প্রভাব সরাসরি গিয়ে পড়ে খাদ্যপণ্য, নিত্য প্রয়োজনীয় বাজার এবং সেবা মূল্যের ওপর। প্রত্যক্ষ বা সরাসরি কর বা ফি যতটা দৃশ্যমান, পরোক্ষভাবে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বাড়ছে তার চেয়েও বহুগুণ বেশি। আপনি যেটি বুঝতেও পারছেন না, কিন্তু মাস শেষে আপনার খরচের হিসেব মেলছে না। আন্তর্জাতিক অর্থায়ন সংস্থার শর্ত পূরণ, বাজেট ঘাটতি হ্রাস এবং দেশের অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করা সরকারের প্রশাসনিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হয়তো প্রয়োজনীয় এক পদক্ষেপ, কিন্তু একটি দেশের মধ্যবিত্ত ও সাধারণ নাগরিকদের দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় সরাসরি কর না বাড়লেও ডিমান্ড চার্জ, ফি, উৎসে কর এবং পরোক্ষ করের সমন্বিত চাপে পকেটের উপর তৈরি হয়েছে এক বিশাল অদৃশ্য বোঝা। আমি এতক্ষণ যে খাতগুলো উল্লেখ করলাম এর বাইরেও হয়তো আমার উল্লেখ না করা অনুল্লেখ অনেক খাত থাকতে পারে। আপনারা সেগুলো একটু মনে করে দেখুন যে আপনার খরচ কেন বাড়ছে। আপনি বুঝতে পারছেন না। অর্থনৈতিক এই পরিবর্তনগুলো নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত কি? আপনার শহরের হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিল বা দৈনিক খরচে কেমন প্রভাব পড়েছে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।